আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে বাটা মশলায় বেলে মাছের একটি সহজ রেসিপি তুলে ধরব। এর জন্য একটি মশলা তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 2টা কাঁচামরিচ, 3টা শুকনো মরিচ, একটা ছোট সাইজের পেঁয়াজ আর আদা রসুন এমন পরিমাণে নিয়েছি। বেটে নেওয়ার পরে 1.5 চা চামচ হবে এরকম পরিমাণে আদা রসুনটা নিতে হবে। এরপরে নিয়েছি 1/2 চা চামচ করে জিরা এবং গোটা ধনিয়া, সব কিছু ব্লেন্ড করে নেওয়ার পরে এগুলো একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম লিকুইড করে। এরপরে এখানে 1/2 চা চামচ হলুদ দিয়ে মিশ্রণটাকে খুব ভালোভাবে মাখিয়ে রেখে দেব। এরপরে অপর একটি হাঁড়িতে এখানে 4 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম মিহি কুচি করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। যারা আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে নেবেন। এবং যারা আমার চ্যানেলে একদমই নতুন ভিজিট করেছেন, ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায়, প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। এরপরে ওই যে বেটে রাখা যে মিশ্রণটা আছে না, সেটা দিয়ে মশলাগুলো একদম মিডিয়াম আঁচে আমি 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন যখন তেলটা ছেড়ে দিয়েছে ওই পর্যায়ে এখানে 5-6 টুকরা বেলে মাছ দিয়েছি। বেলে মাছটা দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে একদম মিডিয়াম আঁচে কষিয়ে নিব। তো আমি 2-3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে যেহেতু পুড়ে যেতে পারে, যেহেতু বাটা মশলা, তাই এখানে আমি একটু পানি দিয়েছি। তো পানিটা আমি 1/2 কাপের মতো দিয়েছি। দিয়ে হালকা হাতে আমি স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এই মাছটা একদম নাড়াচাড়া করা যাবে না, বেলে মাছ তো একটা নরম প্রকৃতির মাছ, তাই আমি রান্নার আগেই কাঁচা থাকতে একটু এইভাবে নেড়ে চেড়ে দিব। এরপরে মাছটা আমি একদম কড়াইটাকে ঝাঁকিয়ে রান্না করব। এই তো আমি 10-15 মিনিটের মতো মাছগুলো কষিয়ে নিয়েছি একদম মিডিয়াম আঁচে। এরপর বেলে মাছের মধ্যে যে কিছু ডিম ছিল সেগুলো দিয়ে আবারও এখানে 3-4 মিনিট কষিয়ে এখন আমি আরও 1 কাপের মতো পানি দিয়েছি। দিয়ে এখন আমি একটা কাঁচামরিচ এবং 4 টুকরো টমেটো দিয়ে দিচ্ছি। যেহেতু আমি রান্নার সময় শুকনা এবং কাঁচামরিচ বেটে ব্যবহার করেছি, তাই এই পর্যায়ে আর বেশি কাঁচামরিচ দিলাম না, এটা দিয়েছি শুধু সুঘ্রাণের জন্য। রান্নার শেষে সুঘ্রাণের জন্য একটা কাঁচামরিচ দিলে সেই রান্নাটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে। তো এরপরে রান্নাটা আমি 5-7 মিনিট করেছি একদম মিডিয়াম আঁচে। এরপরে আমি বেশি করে ধনিয়া পাতা কুচি দিয়েছি, আপনারা চাইলে একটু কম করে দিতে পারেন। আমার কাছে বেলে মাছটা এমনিতেই অনেক বেশি পছন্দের, আর তার সাথে হালকা শীত পড়েছে আর ধনিয়া পাতার ফ্লেভারটা অনেক বেশি অসাধারণ ছিল, যার জন্য একটু বেশি করে দিয়ে 1 মিনিটের মতো রান্না করেছি। আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর মাঝে। আল্লাহ হাফেজ।